সে সেরা রাঁধুনি, সে অভিমানী ছিচকাদুনি জাদু হাত সে সেরা রাঁধুনি, ঝালে ঝোলে হোক বা হাম বলে রেসিপি সবে তার দখলে। দেখবে নাকি তুমিও চেখে রোজ কিভাবে ওরা লেখে রান্নার রূপকথা। রিয়ান সাগরবতী রান্নার রূপকথা, রিয়ান সাগরবতী রান্নার রূপকথা, রান্নার রূপকথা। নমস্কার, আমি আরাধ্যা প্রামাণিক। আপনারা দেখছেন রিয়ান সাগরবতী রান্নার রূপকথা। আজকে সে পরিচালনা করবে অনন্যা দিদি। রিয়ান সাগরবতী রান্নার রূপকথা, রান্নার রূপকথা। নমস্কার, আমি অনন্যা, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় শো রিয়ান সাগরবতী রান্নার রূপকথা, স্পন্সর্ড বাই রিয়ান সাগরবতী, co-sponsored by Dibabans, Complete Pet Shop, Mashura Dry Fruits, King Restaurant, পাঁচগোপাল মিষ্টান্ন ভান্ডার এবং সর্বপ্রিয় ধূপকাঠি। আর আমাদের মেকআপ পার্টনার কসমিক ফ্যামিলি সেলুন অ্যান্ড একাডেমি। আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরো একটি দারুণ রেসিপি, যেটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করবে। জানতে ইচ্ছা করছে তো রেসিপিটা কি? সেটা তো দিদি বলবে। আর হ্যাঁ, আমাদের এই এপিসোডে আছে কিন্তু আরো একটি নতুন টিপস, সাথে আরো একটি নতুন চমক। তাহলে চলুন দেখে নিই আজকে আমাদের সাথে কোন দিদি রয়েছে। নমস্কার দিদি, তোমাকে জানাই রিয়ান সাগরবতী রান্নার রূপকথায় অনেক অনেক স্বাগত। নমস্কার। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম রুমকি প্রামাণিক। রুমকি, কোথা থেকে আসছো? আমার বাড়ি আমতলায়। আচ্ছা, তুমি রান্না বান্না ছাড়া আর কি করো? আমি জিওতে কাজ করি, কলিং এর কাজ করি। জিও কলিং এ? বাহ, বেশ সুন্দর। কতদিন করছো? এই 1.5 বছর। 1.5 বছর, বেশি দিন নয়। আচ্ছা, বাড়িতে কে কে আছে? বাড়িতে আমি, আমার মেয়ে আছে, আর হাজবেন্ড আছে, আর শাশুড়ি আছে। মেয়ে কত বড়? ওই 7+। 7+। আচ্ছা, তুমি আজকে কি রেসিপি শেয়ার করছো? আমি রান্না করছি আজকে চিকেন ক্যান্ডি। চিকেন ক্যান্ডি, শুনেছেন তো নামটা? প্রথমেই বলেছিলাম না, বাচ্চারা খুব পছন্দ করবে চিকেন ক্যান্ডি। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগছে। আচ্ছা দিদি, কি কি উপকরণ লাগছে? দেখি, চিকেন, কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, এটা আছে লঙ্কা গুঁড়ো, চাট মশলা, এটা আছে বিস্কুটের গুঁড়ো, এটা অরিগ্যানো আছে, এটা জিরে গুঁড়ো আছে, আচ্ছা শসা আছে, পেঁয়াজ আছে, ধনিয়া পাতা আছে, এটা হচ্ছে আইসক্রিম স্টিক, টমেটো সস, হলুদ গুঁড়ো, লেবু, লবণ, আর এখানে আছে ব্রেড। উপকরণগুলো শুনলেন তো, নাকি মিস করেছেন? যদি মিস করে যান তাহলেও চিন্তা নেই, পরে আবার দেখিয়ে দেব। তাহলে এবার রান্না শুরু করি। রান্না তো শুরু করবই, কিন্তু তার আগে নিতে হবে ছোট্ট একটা ব্রেক। আপনারা কিন্তু কোথাও যাবেন না, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় শো রিয়ান সাগরবতী রান্নার রূপকথা। ফিরে আসছি ব্রেকের পর। রিয়ান সাগরবতী রান্নার রূপকথা, রান্নার রূপকথা। হাওড়াতে এই সর্বপ্রথম অত্যাধুনিক সুবিধাযুক্ত স্কাই অ্যাক্টিং একাডেমিতে ভর্তি হওয়ার সুবর্ণ সুযোগ। 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স শিক্ষক দ্বারা প্রশিক্ষণ। 5 থেকে 60 বছরের সমস্ত বয়সের মানুষদের অভিনয়ের সুযোগ। ডান্স, অ্যাক্টিং, অ্যাঙ্কারিং, আবৃত্তি এবং অভিজ্ঞ ট্রেনার দ্বারা কসমেটোলজি কোর্স করানো হয় ISO সার্টিফিকেট সহ। এছাড়াও ডিজিটাল মার্কেটিংয়ের সমস্ত সুবিধা খুবই কম খরচে করা হয়। প্রফেশনাল মডেল দ্বারা প্রোডাক্ট অ্যাড শুট করা হয়। স্বপ্ন দেখুন আপনারা, আপনার স্বপ্ন পূরণ করবে স্কাই অ্যাক্টিং একাডেমি। অ্যাক্টিং ক্লাস চলাকালীন আপনার স্কিল অনুযায়ী পাবেন কাজের সুযোগ। স্কাই অ্যাক্টিং একাডেমির ইউটিউব চ্যানেলে শর্ট ফিল্মে অভিনয় করার সুযোগ এবং স্কাই অ্যাক্টিং একাডেমির কুকিং শো রান্নার রূপকথায় হোস্ট করার সুযোগ। ক্লাস চলাকালীন বাংলা সিনেমা, মেগা সিরিয়াল, ওয়েব সিরিজে অভিনয় করার সুযোগ। তাহলে আর চিন্তা কিসের? দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের ঠিকানা 5 নম্বর রামেশ্বর মালিয়া
সেকেন্ড বাই লেন, হাওড়া 7,01,000 নিয়ার হাওড়া ময়দান মেট্রো স্টেশন। আমাদের আরও একটি ঠিকানা আমতলা, বারুইপুর রোড, মন্ডল ভিলা, ফার্স্ট ফ্লোর। আমরা সবাই ব্যবহার করি রেয়ান্স আগরবাতি। আপনারাও ব্যবহার করুন রেয়ান্স আগরবাতি। দ্য বাবলস কমপ্লিট পেট শপ। এখানে কুকুর, বিড়াল, পাখি ও মাছের খাবার ও ঔষধ সুলভ মূল্যে পাওয়া যায়। দ্য বাউলসে আপনাদের সবাইকে স্বাগত। মাসুরাতে আপনাদের সবাইকে স্বাগত। মা, তুমি সবসময় এই ধূপকাঠি কেন ব্যবহার করো? কোনটা সর্বপ্রিয়? হ্যাঁ, সর্বপ্রিয় হলো সবার প্রিয় ধূপকাঠি, সবার প্রিয় সর্বপ্রিয়। রিয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় শো রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। তাহলে চলুন রান্নাটা শুরু করি। দিদি শুরু করি? হ্যাঁ। তুমি এদিকে চলে এসো। আচ্ছা, প্রথমে কি করতে হবে বলো? প্রথমে চিকেনটা একটু দাও এখানে। আচ্ছা, এই নাও। এবার এরপর হলুদ গুঁড়ো দেবে। হলুদ গুঁড়ো চামচ দিই, এই নাও। এই হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিলাম। একটু লঙ্কা গুঁড়ো দাও। লঙ্কাটা স্বাদ অনুযায়ী দেবে, যে যেরকম ভাবে। আমি অল্প করেই দিলাম, যে যেমন ঝাল খাই। আর আচ্ছা, জিরে গুঁড়োটা দাও। জিরে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো। আচ্ছা, চাট মশলাটা দাও। আচ্ছা, এই গোলমরিচ গুঁড়োটা দিয়েছিলাম না, গোলমরিচ গুঁড়োটা দাও। কতটা দিতে হবে দিদি? গোলমরিচ গুঁড়ো ওই 4 ভাগের 1 ভাগের মতন দিতে হবে, 1 চামচের। চিকেনটাকে তুমি আগে থেকে সেদ্ধ করে এনেছিলে? না না, এটা শুধু মিক্স করা আছে, মানে মিক্সারে দিয়ে একটু হালকা করে ব্লেন্ড করা আছে। আচ্ছা। আচ্ছা, লবণ। এই নাও। মিক্সিতে দিয়ে এনেছিলে চিকেনটা? হ্যাঁ হ্যাঁ, স্বাদ মতো লবণ দিলাম। এবার আচ্ছা, আধখানা লেবু দিতে হবে। এই নাও। চামচ লাগবে? না। এই নাও।
চামচ লাগবে? না না, এটাকে আমি এটা ভালো করে মাখিয়ে নেব। আচ্ছা, এটা মাখিয়ে কি রেস্টে থাকবে? হ্যাঁ, 15 মিনিট রেখে দিতে হবে এটাকে। আচ্ছা দিদি, হাজবেন্ড কি করে? আমার বর ওই পার্লার আছে, মানে ছেলেদেরও চুল কাটে, মেয়েদেরও হেয়ার কাট। হ্যাঁ হ্যাঁ। মেয়ের নাম কি দিদি? আরাধ্যা। আরাধ্যা। হ্যাঁ। বাহ, বেশ মিষ্টি নাম। আর তুমি কেমন কাজ করো? আমি কলিং করি, মানে এই যে জিওর যে কলিংটা হয় না, রিচার্জ শেষ হয়ে গেলে যে কলটা আসে, হ্যাঁ, ওই কলটা আমি করি, ওই তুমি কাজটা করো? করি। হ্যাঁ। আচ্ছা, এটা মাখানো হয়ে গেছে, এটাকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। ঠিক আছে, সরিয়ে দিই। হ্যাঁ। এবার কি করবে? এবার এই ব্রেড গুলোকে একটু গোল গোল করে কেটে নেব। আচ্ছা, এইগুলোকে এরকম গোল গোল করে কেটে নেব। বেশ সুন্দর দেখতে লাগছে তো। সবকটা এরকম ভাবে কাটবে? হ্যাঁ। দিদি মেয়ে কিসে পড়ে? 1-এ পড়ে। 1-এ পড়ে? হ্যাঁ। তোমাদের বিয়ে হয়েছে কত বছর? এই 9 বছর। 9 বছর হয়ে গেল? হ্যাঁ। বাহ, তোমাকে তো দেখে মনে হচ্ছে না 9 বছর বিয়ে হয়েছে। দাদার সাথে কি লাভ ম্যারেজ? হ্যাঁ। হ্যাঁ, ঠিকই ধরেছি তাহলে। কতদিনের প্রেম? 1 বছর। 1 বছর প্রেম, তারপর বিয়ে? হ্যাঁ। বাড়ি থেকেই বিয়ে হয়েছে? না না, নিজেরা? হ্যাঁ। আচ্ছা, এখানে মোট আমি 8খানা নিয়েছি। ঠিক 8টা? আছে। হ্যাঁ। ঠিক আছে, এগুলো লাগবে কি? ওটা লাগবে না। তাহলে একটু সাইডে করে দিই। হ্যাঁ। দিদি এবার কি করতে হবে বলো? ওই কর্নফ্লাওয়ারটা দাও না। কর্নফ্লাওয়ার এই নাও। আচ্ছা, এর মধ্যে একটু লবণ দাও। এই নাও। 1/2 চামচ পরিমাণ লবণ দিচ্ছি এর মধ্যে। কর্নফ্লাওয়ার কতটা আছে? 100 গ্রামের মতন। 100 গ্রাম? হ্যাঁ। আচ্ছা, একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো? লঙ্কার গুঁড়োটা একদম অল্প করে দিচ্ছি। আচ্ছা, একটু গোলমরিচ গুঁড়ো দাও। গোলমরিচ গুঁড়ো কত দিলে? গোলমরিচ গুঁড়োটাও এই 1 চামচের 1/2 চামচের হাফ দিয়েছি। ঠিক আছে। ঠিক আছে, একটু জল দাও, এটাকে গুলিয়ে নেব। জলটা ওখানে আছে। আচ্ছা। অল্প অল্প করে জল দিয়ে অল্প করে গুলিয়ে নেব। আচ্ছা দিদি, মেয়ে কি শুধু পড়াশোনা করে না অন্য কিছু করে? না, ও নাচ শেখে। নাচ শেখে? হ্যাঁ। কি নাচ শেখে? ভারতনাট্যম শেখে। ভারতনাট্যম? হ্যাঁ। বাহ, বেশ সুন্দর। কতদিন শিখছে? ও ভারতনাট্যম শেখে তখন ওর বয়স 3 বছর, তখন থেকেই শেখে। 3 বছর থেকে শিখছে? দেখি পাতলা করে করতে হবে? না, খুব খুব পাতলা না, একটু মোটা থাকবে। আচ্ছা, একটু গাঢ় টাইপের? হ্যাঁ। আচ্ছা দিদি, কোথায় কোথায় ঘুরতে গেছো? ঘুরতে পুরীতে তো যাওয়াই হয় আমাদের, মানে হিন্দুদের তো এটা একটা মানে পুরী তো না গেলে হয় না, ওটা আমাদের তীর্থস্থান। ওখানে যাওয়া হয়েছে, দীঘায় গেছি, লাস্ট গেছিলাম সিকিমে। সিকিম? হ্যাঁ। কতদিন আগে? অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 বছরের বেশি 1 বছরই হবে। 1 বছর আচ্ছা। আগে গিয়েছিলাম। কোথায় গিয়ে বেশি ভালো লেগেছে? আমার তো সমুদ্রটাই বেশি ভালো লাগে পাহাড়ের থেকে। আচ্ছা। পুরীটা আমার ভালো লেগেছে, সিকিমও ভালো লেগেছে, তবে সমুদ্রটাই বেশি ভালো লাগে আমার। হ্যাঁ। আর দাদার কি পছন্দ, সমুদ্র না পাহাড়? ওর দুটোই পছন্দ, যেখানে যাবে সেখানে। হ্যাঁ হ্যাঁ। কতদিন ছিল পুরীতে? পুরীতে ওই 3 দিন। 3 দিন ছিল? হ্যাঁ। আচ্ছা, শুধু নিজেরাই গিয়েছিলেন না আরো লোক গিয়েছিল সঙ্গে? না, আরো অনেকেই গিয়েছিল। আচ্ছা। আচ্ছা, এটাকে গোলা হয়ে গেছে। এবারে
আচ্ছা, এবার ওই চিকেনটা তো ম্যারিনেট হয়ে গেছে 15 মিনিট। এটা দেবো? হ্যাঁ। আচ্ছা, এই নাও। আচ্ছা, এই যে এইগুলোর মধ্যে এটাকে অল্প করে নিয়ে নেব। চামচ দিই? হ্যাঁ। এই নাও। আচ্ছা দিদি, এই যে নাম চিকেন ক্যান্ডি, এটা কি তুমি দিয়েছো? হ্যাঁ, কারণ এটা এই যে ক্যান্ডির মতন দেখতে হয় না, এই জন্যই। ক্যান্ডির মতো দেখতে হ্যাঁ, হবে? হ্যাঁ, হ্যাঁ। বাহ, আর রান্নাটা কোথা থেকে শিখেছো? রান্নাটা আমি নিজে নিজেই শিখেছি। নিজে নিজে? হ্যাঁ। তা বাড়িতে কিরকম এক্সপেরিমেন্ট করো নতুন নতুন রান্না? হ্যাঁ, আমি চেষ্টা করি। টাইম পাও? মোটামুটি মানে কাজ করে অনেকটা টাইম হয় না, তবে মাঝে মাঝে তো কিছু মানে একদিন ছুটি নিই, এরকম হয়। তো সেদিনকে আমি রান্না বান্না করতে খুব ভালোবাসি, মানে নতুন নতুন রান্না এরকম করি। বাহ, বেশ ভালো। আচ্ছা, একটা নিয়ে এরকম। আচ্ছা, একটা আইসক্রিমের স্টিক। এই নাও। সত্যি ক্যান্ডির মতনই লাগছে দেখতে। হ্যাঁ। আমার হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ। ঠিক আছে, এবার কি করতে হবে? আচ্ছা, এইগুলোকে এটাতে একটু ডুবিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আচ্ছা, তাহলে এগুলো পুরটা হ্যাঁ, সরিয়ে দিই। এবার এটা একটু প্লেট ভালো রাখবো করে কি আর? ঘুরিয়ে নিয়ে, হ্যাঁ, একটা প্লেট দাও আমায়। এই নাও, এগুলো তাহলে সরিয়ে দিই। আচ্ছা, এই যে গুঁড়োটা এখানে একটু দাও, এটা ঢেলে দাও। দেখো, ওটা একটু, হ্যাঁ, বেশি করে ঢেলে দাও। এখানে ভালো করে কোট করে নেবো এটা। এরকম ভাবে প্রত্যেকটাই করে নেব। ঠিক আছে, এটা তাহলে এখানে রাখি। হ্যাঁ। তাহলে তোমার সুবিধা হবে। আচ্ছা দিদি, তাহলে প্রথমে কর্নফ্লাওয়ারে কোটিং করে তারপর বিস্কিটে কোটিং করে রাখতে হবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তো অল্প করে দিতে একটু জল দাও। জল দেবো? দেখো তুমি। ব্যাস ব্যাস ব্যাস। আচ্ছা, সাদা তেল দাও। সাদা তেল? হ্যাঁ। এই নাও। তেল দিতে কতটা দেব? তেলটা একটু বেশি করে দিতে হবে, কারণ ওটা না হলে এমনিতে পুড়ে যাবে। তেলটা একটু বেশি থাকলে তো ভাজাটা ভালো হবে। ঠিক আছে, তেলটা একটু গরম হবে। হ্যাঁ, হ্যাঁ। খুন্তি দাও। খুন্তি? এই নাও খুন্তি। আচ্ছা, দাদার সাথে প্রেমটা কি করে হলো একটু শুনি। অনলাইনে হয়েছে। অনলাইন? হ্যাঁ। তা বাপের বাড়ি কোথায় দিদি? আমার বাপের বাড়ি হচ্ছে আমতলায়, আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে ডাউনে, মানে আচ্ছা, কাছাকাছি, 5 মিনিটের ডিফারেন্স। কাছাকাছি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে যখন বিয়ে করেছিলে বাড়ির লোক মেনে নিয়েছিল? না, প্রথম প্রথম তো মেনে নেয়নি, তারপর পরে মেনে নিয়েছে। তোমরা কয় ভাই বোন? আমরা 3 জন, 3 ভাই বোন। আমার 2টো ভাই আছে, আমি বড়। ও, তুমি একাই মেয়ে? হ্যাঁ। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটা করে ছাড়ি। হুম।
এটা খেতে কে বেশি ভালোবাসে? এটা সবাই, আমার মেয়ে তো বেশি ভালোবাসে। বাচ্চাদের তো ভালো লাগবে। হ্যাঁ। দেখতে সুন্দর হলেই বাচ্চাদের ভালো লাগে। হ্যাঁ। দিদি এটা হতে কতক্ষণ টাইম লাগবে? এটাই হালকা আছে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট, ঠিক আছে। যতক্ষণ আমাদের এগুলো ভাজা হচ্ছে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক। আপনারা কিন্তু কোথাও যাবেন না, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় শো রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। ফিরে আসছি ব্রেকের পর। রিয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা। আমরা সবাই ব্যবহার করি রেয়ান্স আগরবাতি। আপনারাও ব্যবহার করুন রেয়ান্স আগরবাতি। দা বাবলস কমপ্লিট পেট শপ। এখানে কুকুর, বিড়াল, পাখি ও মাছের খাবার ও ঔষধ সুলভ মূল্যে পাওয়া যায়। দ্য বাউলসে আপনাদের সবাইকে স্বাগত। মাসুরাতে আপনাদের সবাইকে স্বাগত। মা, তুমি সবসময় এই ধূপকাঠি কেন ব্যবহার করো? কোনটা সর্বপ্রিয়? হ্যাঁ। সর্বপ্রিয় হলো সবার প্রিয় ধূপকাঠি, সবার প্রিয় সর্বপ্রিয়। রিয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় শো রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। চলুন দেখি রান্নাটা কতদূর হলো। দিদি হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। এটা এবার নামাবো। ঠিক আছে, এই নাও। দেখতে তো একদম মচমচে লাগছে। এবার কি করবে? এটাকে একটু গার্নিশ করে নেব। ঠিক আছে, এটা জায়গা নি। হ্যাঁ, প্লেট দাও। বাহ, দেখুন কত সুন্দর দেখতে লাগছে না? আমার তো দেখেই লোভ লাগছে। কি দারুণ হয়েছে। আচ্ছা দিদি, কি কি দিয়ে সাজালে? এখানে ধনিয়া পাতা আছে, লেবু আছে, এটা শসা আর পেঁয়াজ দিয়ে। বাহ, শুনেলেন তো? আচ্ছা দিদি, এবার টেস্ট করে দেখি কেমন হলো। এ নাও। আচ্ছা তুমি প্লেটে দাও, প্লেটেই তুলে দাও। তুমি একটা নাও। আচ্ছা দিদি, খাওয়ার আগে শুনি, তুমি যে বললে কলিং করো, কি বলো শুনি একটু।
এই মানে ওদের তো রিচার্জটা শেষ হয়ে যায়, তো আমাদের কাজ হচ্ছে ওদেরকে কল করে রিচার্জটা যাতে ওরা রিচার্জটা করে নেয়। আর ঠিক আছে, তো বলি যে স্যার বা ম্যাডাম যে আপনার তো রিচার্জটা শেষ হয়ে গেছে, অনেক দিনই হয়ে গেছে প্রায়, তো আপনি চেষ্টা করুন অন্তত একটা রিচার্জ করে সিমটাকে চালু রাখার জন্য, এরকমই বলি। এরকম ভাবে হ্যাঁ, বলে? বাহ, আচ্ছা নাও দিদি তুমি খাও, টেস্ট করে দেখি কেমন হলো। দিদি দারুণ হয়েছে, একদম কুচমুচ করছে, কি দারুণ খেতে লাগছে। এটা কিন্তু দারুণ খেতে হয়েছে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমি খেতে থাকি, আপনারা উপকরণগুলো একবার দেখে নিন। চিকেন, কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, এটা আছে লঙ্কা গুঁড়ো, চাট মশলা, এটা আছে বিস্কুটের গুঁড়ো, এটা অরিগ্যানো আছে, এটা জিরে গুঁড়ো আছে, আচ্ছা শসা আছে, পেঁয়াজ আছে, ধনিয়া পাতা আছে, এটা হচ্ছে আইসক্রিম স্টিক, টমেটো সস, হলুদ গুঁড়ো, লেবু, লবণ, আর এখানে আছে ব্রেড। আমাদের তো খাওয়া দাওয়া শেষ, আর আপনারা উপকরণগুলো লিখেছেন তো নাকি আবারও মিস করেছেন? যদি মিস করে যান তাহলেও চিন্তা নেই, আছে তো আমাদের ইউটিউব চ্যানেল রান্নার রূপকথা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমাদের এই দিদির রান্না কেমন লাগলো দিদির ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের এই দিদিকে সেরা সেরা করে তুলবেন। দিদি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য এবং এত সুন্দর একটা রেসিপি আমাদের শেয়ার করার জন্য। তো তুমি তো আমাদের এত সুন্দর একটা উপহার দিলে, আমরা তো তোমাকে ছাড়তে পারি না। এবার সময় এসেছে আমাদের ছোট্ট বন্ধুকে ডেকে নেওয়ার। ডেকে নেই আরাধ্যা। সর্বপ্রিয় ধূপকাঠির পক্ষ থেকে থাকছে একটি ছোট্ট গিফট হ্যাম্পার, সবার প্রিয়, তাই তো সর্বপ্রিয়। পাঁচগোপাল মিষ্টান্ন ভান্ডার পক্ষ থেকে থাকছে একটি গিফট প্যাক। আদি ও অকৃত্রিম সুস্বাদু মিষ্টির ভান্ডার মানেই পাঁচগোপাল মিষ্টান্ন ভান্ডার। কসমিক ফ্যামিলি সেলুন অ্যান্ড একাডেমির পক্ষ থেকে থাকছে একটি ডিসকাউন্ট কুপন। কসমিক ফ্যামিলি সেলুন অ্যান্ড একাডেমি, আপনার সৌন্দর্যের একমাত্র চাবিকাঠি। মাসুরা ড্রাই ফ্রুটস এর পক্ষ থেকে থাকছে একটি গিফট ভাউচার। দেশ বিদেশের ড্রাই ফ্রুটস মানেই আমতলার মাসুরা ড্রাই ফ্রুটস। কিং রেস্টুরেন্টের পক্ষ থেকে থাকছে একটি গিফট ভাউচার। চাইনিজ মোগলাই সব পাবেন যা চাই। দি বাবলস এর পক্ষ থেকে থাকছে একটি গিফট ভাউচার। পশু পাখিদের সুস্থ রাখার একটাই ঠিকানা, দি বাবলস। রেয়ান্স আগরবাতির পক্ষ থেকে থাকছে একটি গিফট হ্যাম্পার। রেয়ান্স আগরবাতি যার ঘরে লক্ষ্মী সেথায় বিরাজ করে। দিদি এতে কিন্তু বাড়িতে অবশ্যই জ্বালাবে। অবশ্যই। আমাদের স্কাই অ্যাক্টিং একাডেমির পক্ষ থেকে থাকছে একটি সুন্দর মেমেন্টো। দিদি এটি কিন্তু ঘরে সাজিয়ে রাখবে। আচ্ছা দিদি, এখানে এসে তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে, আমি এর আগে কোথাও যাইনি, মানে কোনো শোতে যাইনি, ফার্স্ট, আর খুব ভালো লেগেছে এখানে এসে। আমি ধন্যবাদ জানাই এসএসকাই অ্যাক্টিং একাডেমিকে আমাকে এই এত সুন্দর রান্নাঘরের সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার এপিসোডটা রান্নার রূপকথা চ্যানেলে, ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখবেন এবং লাইক করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে শুনলেন তো দিদির কথা। আপনিও যদি দিদির মতো আপনার ইউনিক রেসিপি আমাদের সকলের সাথে শেয়ার করতে চান তাহলে চটপট যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর চলে আসুন রান্নার রূপকথায়। স্কাই অ্যাক্টিং একাডেমিকেও আমি জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মের হোস্ট হিসাবে ভাবার জন্য। আপনিও যদি অ্যাক্টিং করতে চান বা ডান্স, অ্যাক্টিং, অ্যাঙ্কারিং এসব শিখতে চান তাহলে দেরি না করে চটপট যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর আজকে আপনাদের জন্য টিপস হলো ব্রেডের উপকারিতা। ব্রেডে থাকে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন বি, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, যা আমাদের শরীরের বৃদ্ধি ও রক্ত তৈরিতে সাহায্য করে এবং হজম নিয়ন্ত্রণে সাহায্য করে ও হার্টের জন্য খুবই ভালো। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে ভুলবেন না আপনাদের প্রিয় শো রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, প্রতি সপ্তাহে শনি ও রবিবার ঠিক রাত 8টায়, শুধুমাত্র আপনাদের প্রিয় চ্যানেল আরোহণে। নমস্কার, শুভরাত্রি। সব আহারে গন্ধে স্বাদে মাতোয়ারা, জিভে জল আনে সারা পাড়া, শামিল হও ওদের দেখে রোজ কি
কিভাবে ওরা লেখে রান্নার রূপকথা। রিয়াজ আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা।